আসসালামু আলাইকুম। লন্ডন থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আজ সোমবার শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি এখন দিল্লিতে আছেন। অনেকেই মনে করছেন তিনি লন্ডনে চলে আসবেন। যতটুকু জানা যায় যে তিনি কয়েকদিন দিল্লিতে অবস্থান করবেন, তারপরে চলে আসবেন লন্ডনে। এদিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসির সাথে এক ইন্টারভিউতে বলেছেন যে তার মা আর রাজনীতিতে থাকবেন না। হ্যাঁ, তিনি কয়েকদিন যাবতেই পদত্যাগ করার চিন্তা ভাবনা করছিলেন। সে এটাও বলেন যে তার মা দেশের জন্য এত কিছু করলেন, কিন্তু কিছু লোক তার পিছন থেকে সরে গেল। এখন এই পিছনের লোক কারা? আমরা দেখেছি যে এই যে কোটা আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে সবচেয়ে সরব ছিলেন ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। তারা সবকিছুতেই সামনের কাতারে ছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। এখন তারা কোথায়? অনেকেই মনে করেন শেখ হাসিনার পিছন থেকে এরা অনেকেই উধাও হয়ে গেছেন। অনেকেই এই কঠিন সময়ে কেউ কেউ লুকিয়ে বিদেশ পাড়ি দিয়ে গেছেন, অথবা কেউ কেউ আত্মগোপনে আছেন। এখন দেশের এই পর্যায়ে যখন সরকার পতন হয়, তখন কিছু সুবিধাবাদী মানুষ, লুটেরা, লুটপাট করে বিভিন্ন ধরনের প্রতিশোধ পরায়ণতা জেগে ওঠে কিছু মানুষের মধ্যে। অনেকেই সংখ্যালঘুদের উপর আক্রমণ করেন। কিন্তু এটা ভুললে চলবে না, এটা আমাদের দেশ। কেউ যদি অন্যায় করে থাকে তাকে অবশ্যই আইনের অবকাঠামোয় আনতে হবে। আপনি কেউ যদি নিজের হাতে ক্ষমতা তুলে নেন, সেটাও অপরাধ। আপনি মনে রাখবেন যে আপনারা আইনের কথা বলে, আইনের শাসনের কথা বলে এই বিপ্লব ঘটালেন। এখন আবার ঘন্টা যেতে না যেতেই নিজেই আইন যদি ভঙ্গ করেন, তাহলে রাষ্ট্রের জন্য সেটা ভয়ানক। সুতরাং সরকার এখন যারাই সেনাবাহিনী আছেন, সেনাবাহিনী প্রধান বলেছেন যে সবাই তাকে সহযোগিতা করবেন, এবং এই যে একটা এন্ট্রিম গভর্নমেন্ট যেটা গঠন করা হবে এবং সব হত্যার বিচার করা হবে। সুতরাং তিনি সহযোগিতা চেয়েছেন, মানে কেউ হাতে আইন তুলে নেবেন না, কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, কেউ লুটপাট করবেন না, সংখ্যালঘুদের বাড়িতে আগুন দিবেন না। সবার হেফাজতের দায়িত্ব আপনারা যারা সচেতন মানুষ, যারা রাজনৈতিক সচেতন, তাদের দায়িত্ব হচ্ছে এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।